পঞ্চম শ্রেণীর বিজ্ঞান। তো দেখো আজকে আমরা সমাধান করবো, এটা হচ্ছে 8 অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 84। ঠিক আছে, তো আজকে আমরা 84 পৃষ্ঠা সমাধান করবো। আর পরবর্তীতে অধ্যায় 9 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আগের ভিডিওতে কিন্তু আমি এই 83 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছি, দেখে নিও। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলটাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর যারা আমার কাছে অনলাইনে প্রাইভেট করতে চাও তারা কমেন্টে বলবা। তো দেখো এখানে ক নাম্বার আছে, চাষাবাদের জন্য উপযোগী ভূমিরূপ কোনটি? তাহলে এটা আমাদের সঠিক উত্তর হবে সমতল ভূমি। এই যে সমতল ভূমি। তারপরে এখানে হচ্ছে মালভূমি হলো, তো মালভূমি হলো এটা কি হবে উত্তর? মালভূমি হলো হবে হচ্ছে উপরিভাগ সমতল, এই যে উপরিভাগ সমতল, সামান্য ঢেউ খেলানো। তারপর আছে ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণ কোনটি? তাহলে গ নাম্বারে আমাদের সঠিক উত্তর হবে এই যে এটা, এই যে আগ্নেয়গিরি অগ্নুৎপাত। ঘ নাম্বার আছে অনিয়ন্ত্রিত নদী খননের ফলে কোনটি ঘটে? তো ঘ নাম্বারে আমাদের সঠিক উত্তর কি হবে? নদী ভাঙন বৃদ্ধি পেতে পারে। এই যে নদী ভাঙন বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের উত্তর। তারপরে চলো আমরা চলে যাব 2 নাম্বারে। তো টিক চিহ্ন কমপ্লিটের পরে চলে আসলাম শূন্য স্থানের সমাধানে। তো ক নাম্বার আছে পাহাড় ধ্বংসের মূল কারণ ড্যাশ। তো চলো ক থেকে খ পর্যন্ত উত্তরগুলো দেখে নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে পাহাড় ধ্বংসের মূল কারণ হচ্ছে জুম চাষ। ঠিক আছে, জুম চাষ ও বসতি নির্মাণ। তারপরে দেখো আমাদের 2 নাম্বার আছে ভূমির পরিবর্তন রোধ ও সংরক্ষণের সকলের মধ্যে সৃষ্টি জরুরি, এই যে সচেতনতা। তারপর গ নাম্বার উত্তর হবে কলকারখানার বর্জ্য নদীতে ফেললে ড্যাশ ঘটে, পানি ও মাটি দূষণ। ঘ নাম্বার উত্তর হবে এই যে ভূমিকম্প ভূমির পরিবর্তনের অন্যতম প্রাকৃতিক কারণ। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নম্বরে শূন্য স্থানের পরে চলে যাব 3 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নে। তো 3 নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ক নাম্বার বলছে পাহাড়ের ঢালে চাষের ফলে পাহাড়ি ভূমিরূপে কি ধরনের পরিবর্তন হতে পারে ব্যাখ্যা করো। তো ক থেকে খ পর্যন্ত আছে, চলো পড়িয়ে উত্তর দেখি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কিন্তু প্রশ্ন। আমি কিন্তু আগেই পড়েছি আর উত্তরটা এখন পড়বো, যে পাহাড়ের ঢালে চাষের ফলে প্রতি বছর সামান্য বৃষ্টিপাতে পাহাড়ি এলাকায় ভূমিধস হচ্ছে। পাহাড়ি এলাকায় বনাঞ্চল পুড়িয়ে জুম চাষ করা হয়, বাড়িঘর তৈরি করা হয়। পাহাড় কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। আমাদের দেশের প্রতি বছর পাহাড়ি এলাকার ভূমিধস এবং পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতির মূল কারণ পাহাড় ধ্বংস। তারপর দেখো আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর, ভূমিরূপ পরিবর্তনের মানবসৃষ্ট দুটো কারণ লেখো। এই যে এক হবে বনভূমি ধ্বংস, 2 হবে পাহাড় ধ্বংস। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 3-এর সংক্ষিপ্ত কমপ্লিট। এখন আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্ন। এখানে ক আর খ 2টা প্রশ্ন আছে। তো ক নাম্বার আছে ভূমি সংরক্ষণ কাকে বলে? তুমি ভূমি ও পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। তো এখানে দেখো 2টা প্রশ্ন বলেছে, আর বর্ণনামূলক প্রশ্ন কিন্তু একটু বড় করে লিখতে হয়। চলো আমরা উত্তরগুলো দেখে নেই। তো এই যে দেখো আমাদের ক নাম্বার বর্ণনামূলক প্রশ্ন, এই যে ভূমিকে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়া থেকে রক্ষা করে এদের প্রাকৃতিক বৈশিষ্ট্য পুনরায় ফিরিয়ে আনার প্রক্রিয়া হলো ভূমি সংরক্ষণ। ভূমি ও পরিবেশ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভূমিরূপ পরিবর্তনের ফলে সারা বিশ্বে পরিবেশের বাস্তুতন্ত্র জলবায়ু পরিবর্তিত হওয়া চরম ভাবাপন্ন। পরিবেশ তৈরি হচ্ছে, এর ফলে বন্যা, খরা, প্রচণ্ড শীত, ঝড়, জলোচ্ছ্বাস, দাবানলের মতো দুর্যোগ দেখা দিচ্ছে। এজন্য আমাদের ভূমি বা পরিবেশকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে হবে, এ সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে। এখন দেখো খ নাম্বার প্রশ্ন ছিল, মনে করো একটি স্থানে নদী ভরাট করে পাকা রাস্তা নির্মাণ করা হলো। এমন কার্যক্রমে ওই স্থানের ভূমিরূপ ও পরিবেশ কি ধরনের প্রভাব পড়তে পারে ব্যাখ্যা করো। তো দেখো আমরা উত্তর লিখেছি, নদী ভরাট করে রাস্তা তৈরি করলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং পরিবেশের ক্ষতি হয়। নদী ভরাট করে রাস্তা নির্মাণের ফলে নদী স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। এতে কোথাও ভাঙনের সৃষ্টি হচ্ছে, আবার কোথাও চর জেগে উঠেছে। আশেপাশে জমিতে পানি জমা হয়ে বন্যা হতে পারে। মাছ ও জলজ প্রাণীর বাসস্থান নষ্ট হয়, ফলে ভূমিরূপ ও পরিবেশের আমূল পরিবর্তন ঘটেছে। যেমন ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারিয়েছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো
তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 84 পৃষ্ঠা উত্তর কমপ্লিট। তো পরবর্তীতে অধ্যায় 9 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।